তোমরা কি জানেন জলপাইগুড়ির এই গোশালা মোড়ত আছে দেবী চৌধুরানীর রহস্যময় শ্মশান কালী মন্দির, যার অলৌকিক গল্প আজও দেহাত কাটা দিয়ে ওঠে। অখণ্ড কুচবিহার আরো উত্তরের এই মাটিখান হল সংস্কৃতির ভরপুর। কত ইতিহাস, কত অলৌকিক গল্প কথা ছড়িছিটি আছে এই উত্তরের মাটিত। দণ্ডবত কি বাহে, কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। মন্দিরের ভিতরে এই বড় বড় পুরানি গাছগুলো দেখলে মনে হয় আমরা ইতিহাসের সাক্ষী হয়ে আছে, আর এই বড় বড় গাছগুলোর আগলের ভিত্তি দেখলে মনে হয় আমরা ইতিহাসের কথা বুলবুলিয়া কভার হচ্ছে। একটা সময় এই জায়গাখানা ছিল শ্মশান, আর অগলে বগলে চারপাক দিয়ে আসছিল ঘন জঙ্গল। শোনা যায় ডাকাতের সর্দার বলিয়া খ্যাত দেবী চৌধুরানী আর ভবানী পাঠক ব্রিটিশের চকু এরে আর নুকিয়ে এটিখোনা তন্ত্র সাধনা করিল হয়। আরো মানসির মুখত শোনা যায় যুদ্ধের আগত এই দেবী চৌধুরানী মা ভবানী বা মা শ্মশান কালীর পূজা দিলে হয়। এলাকার সময় তো নাকি আমাবাসিয়া রাইতত নুপুরের শব্দ আর তরবারির ঝঞ্ঝরানির শব্দ শোনা যায় এই মন্দিরত। লোককথা শোনা যায় যে শোল মাছ নাকি দেবী চৌধুরানীর খুব প্রিয় আসিল, সেই কারণে নাকি মায়ের ভোগে শোল আরো বোয়াল মাছ দেওয়ার প্রথাও আছে। পরবর্তীকালে এক সাধক স্বপ্নাদেশ পায় এবং পাছত আজকের এই মায়ের মন্দির। যদিও ইতিহাস এবং লোককথা এক জিনিস নয়, তবু কিন্তু কোনো কোনো জায়গাত মিল খুঁজি পাওয়া যায়। আমার এই উত্তরের মাটিতে এই নাকা নানান ইতিহাস আর নানান লোককথা কিন্তু নানান জায়গাত ছড়ি ছিটিয়ে আছে। যে মায়ের মন্দিরত আমার ইতিহাস জড়ে আছে, স্বয়ং দেবী চৌধুরানী আর ভবানী পাঠক নিজে এই মন্দিরত পূজা করিল হয়। এই মায়ের মন্দির দর্শন করিবার বাদে আছি মুই আর মোর বন্ধু উত্তম। দেবী চৌধুরীর আসল ইতিহাস আমরা কয়জন জানি? দেবী চৌধুরানী কোনো কাল্পনিক চরিত্র নয়। আমরা কিন্তু রংপুর অঞ্চলের মন্থনা স্টেটের একজন প্রভাবশালী জমিদার আসিল। উমেগারো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মন্থনীর হাট অঞ্চলের মন্থনী মাতা হিসেবে পূজা করে রাজবংশী সমাজের মানশিলা। মন্দিরের অগলে বগলে বেড়াইলে দেখা যায় বড় বড় গাছগুলো কেমন করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আর বর্তমান সময়ে এই নাকান বড় বড় গাছ খুব কম দেখা যায়, যেরকম এই মন্দিরের অগলে বগলে এই বড় বড় গাছগুলা ইতিহাসের কথা কয়। দেবী চৌধুরানীর আসল নাম হল জয় দুর্গা দেবী পীরগাছা, মানে বর্তমান বাংলাদেশের রংপুর জেলার জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর বনুষ আসিল। 1765 সালের স্বামী মরার পাছত ছাপা না থাকা জয় দুর্গা দেবী প্রায় 3 দশক মন্থা স্টেট পরিচালনা করেন। ব্রিটিশ কালেক্টর দেবী সিংহ ও তার দেওয়ানের অত্যাচারের মুখত দেবী চৌধুরানীর সাধারণ প্রজার ঘরক রক্ষা করেছে। তোমরা খালি জমিদারি পরিচালনা করে নাই, ভবানী পাঠকের সহায়তা নিয়ে জেনাগান করে সাধারণ কৃষক আর প্রজার ঘরের আকপায়ে খাড়া হয়েছে। তোমরা প্রজার ঘরটে একজন খালি জমিদারের নয়, তোমরা জীবন্ত দেবী হয়ে উঠিছে। আমরা তার প্রমাণ হিসেবে দেখির পাই জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের মন্থনীহাট অঞ্চলের মন্থনী মাতা হিসাবে আজও রাজবংশী সমাজের মানশিলা পূজা করে। দেবী চৌধুরানী খালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খালি এখন উপন্যাসে না হয়, দেবী চৌধুরী রাজবংশী কামতাপুরী সমাজের একটা ইতিহাস, যে ইতিহাস খান উত্তরের এই মাটির নানান জায়গা ছড়ি ছিটিয়ে আছে। জলপাইগুড়ি রংপুর থেকে আরম্ভ করিয়া গোটায় জায়গাখানত এই দেবী চৌধুরীর ইতিহাস ছড়ি ছিটিয়ে আছে। এই ছড়ি ছিটি থাকা এই ইতিহাসগুলো ঘুমটি তোমাকে পড়িবার বাদে আমি আটু আবদার করি, কারণ এই ইতিহাসগুলো যদি আমরা না পড়ি এই ইতিহাসগুলো সময়ের সাথে একদিন হারে যাবে। আমার এই ইতিহাস ঐতিহ্য যদি আমরা বাঁচে রাখিবার না পাই, তাহলে কিন্তু আমরাও সময়ের সাথে একদিন হারে যাবো। গাইস, ভিডিওর কোন অংশটা তোমাকে ভালো লাগলে নিশ্চিত কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই মায়ের মন্দিরে তোমরা কায় কায় গেছে নিশ্চিত কমেন্ট করে জানান, আর কায় কায় জান নাই তাও তোমরা নিশ্চিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওই নাগান ভিডিও দেখে চলে পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা পাচ্ছে নেক্সট ভিডিও। চলো বস।